স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয় মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নম্বর সেটটি। তাহলে চলো এবার আমরা দেখে নিই। একের এক দাগে আছে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? উত্তর হবে গাছে পাতা হলুদ হয়ে যাওয়া। 2 পোড়াঝুড়ের কলিচনের পরিবর্তন হবে রাসায়নিক পরিবর্তন। 3 ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি পর্যায়বৃত্ত ঘটনা। 4 আছে জল এবং চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক? জল হচ্ছে দ্রাবক, চিনি হচ্ছে দ্রাবক। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি ধাতু নয়? হবে গন্ধক। আর AU চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হলো গোল্ড। পরের প্রশ্ন, ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্লোরিন পরমাণুর সংখ্যা হবে 5। 2 এর এক দাগে চলে যায়, শূন্যস্থান পূরণ। সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই ঘটনার বিদ্যুৎ শক্তির প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে। এরপরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে, এটা সত্য। পরের প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। কার্বন টেট্রাক্লোরাইড হবে CCl4 আর হাইড্রোজেন সালফাইড হবে H2S। এরপরে আছে একটি কার্বন ধাতুর উদাহরণ হবে পিতল আর বোন। নুন কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? সোডিয়াম ও ক্লোরিন। পরের প্রশ্ন, হিলিয়ামের চিহ্ন He। এরপরে চলে যায় 3 দাগে। নিম্নলিখিত প্রশ্নগুলো 2-1টি বাক্যে উত্তর দাও। একে আছে নিম্নোক্ত ঘটনাগুলোর একটি করে উদাহরণ দাও। যেমন বাতাসে অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন। আর বিদাকে ছিল তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন। দেখো এখানে 2 দেওয়া রয়েছে, দেখে নাও। এরপরে আছে শীতকালে জমে কেন? দেখে নাও। পরের প্রশ্ন, রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? চার দাগে আছে ধাতু এবং অধাতুর 3টি পার্থক্য। কোন মৌলের পারমাণবিকতা কাকে বলে? কোন মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন ফসফরাসের অণুতে 4টি পরমাণু থাকে। পরের প্রশ্ন দেখো, অক্সিজেনের পারমাণবিক কত হবে? 2। চলে যায় লাইফ সায়েন্সের। সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় B ও C উভয়ই। পরের প্রশ্ন, ফুসফুস এবং হাড়ে বাসা বাঁধে যক্ষ্মার জীবাণু। চলে যাই শূন্যস্থান পূরণ। দুইয়ের এক দাগে আছে অ্যারিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক ড্যাশ ব্যাকটেরিয়া থেকেই পাওয়া যায়, হবে ট্রিপ্টোমাইসিস। পরের প্রশ্ন, পাইন উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়। 3 দাগে চলে যায়। 3-এর 1, খাবারের জন্য পালন করা হয় এমন 2টি প্রাণী, যেমন হাঁস মুরগি। 2 আছে পরাগ মিলন কি? কোন ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুখে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুখে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুখে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। পরের প্রশ্ন দেখো, অ্যাজোলার একটি গুরুত্ব। 4 দাগে ম্যালেরিয়ার পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রমণ? 4 আছে ম্যালেরিয়ার পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রমিত হয়, হবে যকৃৎ। পরে আছে ভিটামিন A এর কাজ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। 4-এর 1 দাগ আছে সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে? এরপরে আছে পাউরুটি প্রস্তুতিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? ল্যাক্টোব্যাসিলাস। আর পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ, হবে ইস্ট।
এবার দেখে নাও 4 নম্বর মডেল সেটটি। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি অপর্যায়বৃত্ত ঘটনা হবে সুনামি? 2 আছে একটি রাসায়নিক সার হলো ডিএপি। এরপর আছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হবে কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া। আর কার্বন টেট্রাক্লোরাইড রাসায়নিক সংকেত হবে CCl4। আর সোনার চিহ্ন হলো AU। পরের প্রশ্ন, একটি তরল ধাতুর নাম পারদ। এরপরে আছে পরিস্রাবন প্রক্রিয়ায় ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থটি হলো অবশেষ। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। 2-1 সোডিয়াম মৌলটির চিহ্ন হলো Na। 2 আছে ম্যালাথিয়ন এবং কার্বারিল হলো এক প্রকার রাসায়নিক কীটনাশক। চলে যাই 3 দাগে। 3-1 আছে একটি উদাহরণ দাও যেখানে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন উভয়ই সংঘটিত হয়, যেমন হিমবাহের গলন। 2 আছে সোডা ওয়াটারে দ্রাব এবং দ্রাবক কী কী? হবে হচ্ছে ওয়াটার। আর মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত? হবে 4। পরের প্রশ্ন, স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে? কার্বন ডাই অক্সাইড। এরপরে সংকেত লেখো। হাইড্রোজেন সালফাইড হবে H2S আর অ্যামোনিয়া হবে NH3। পরের প্রশ্ন, পরমাণু কাকে বলে? মৌলের উত্তরটি হবে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই পরমাণু বলে। 4-1 দাগ বলেছে ম্যাগনেসিয়াম ধাতু তৈরি একটি ফিতাকে আগুনে জ্বালালে কি ঘটবে লেখো এবং কি ধরনের পরিবর্তন হবে। পরের প্রশ্ন, রেল লাইনের জোরে অংশ ফাঁক থাকে কেন? এরপর আছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য। চাঁদা, কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি? পরের প্রশ্ন, জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়? ক্লোরিন। আর 2H এবং H2 এর মধ্যে পার্থক্য কি? চলে যায় লাইফ সায়েন্স। দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস এক প্রকার ব্যাকটেরিয়া আর অ্যারিথ্রোমাইসিস নামক ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। শূন্যস্থান পূরণ। কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। আর আমাশয় রোগের জীবাণুটি আমাদের দেহের অন্ত্রের অঙ্গে বাসা বাঁধে। কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে? ভিটামিন A। আর বেমানান শব্দ এখানে হবে উকুন। পরের প্রশ্ন, পিঁপড়ে ও জাপ পোকা কীভাবে একে অপরের উপর নির্ভরশীল? দেখে নাও পাঠ্য বই থেকে। পরের প্রশ্ন আছে আমাদের উপকারে লাগে এমন 2টি অণুজীবের নাম এবং তাদের একটি করে উপকারিতা লেখো। অণুজীবের নাম এবং উপকারিতা দেওয়া রয়েছে।